10 টাকার গুঁড়ো দুধ দিয়ে মাত্র 10 মিনিটে স্টিলের বাটিতে এইভাবে পারফেক্ট মিষ্টি দই বাড়িতেই তৈরি করে ফেলুন। নমস্কার বন্ধুরা, আমি মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। 10 টাকার গুঁড়ো দুধ দিয়ে কিভাবে আপনারা স্টিলের বাটিতে পারফেক্ট মিষ্টি দই তৈরি করবেন সেই রেসিপিটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো তার জন্য এখানে আমি 2 প্যাকেট মতো 10 টাকার যে আমুল দুধ হয় সেই আমুল দুধের প্যাকেট নিয়েছি, 2 প্যাকেট। তো আপনারা যদি একটু পরিমাণটা কম করতে চান তাহলে 1 প্যাকেট দিয়েই তৈরি করে নিতে পারেন। তো এখানে দেখুন একটা বড় পাত্রের মধ্যে ওই 2 প্যাকেট আমুল দুধ দিয়ে দিলাম। এবারে সামান্য অল্প পরিমাণে একটু গরম জল করেছি, মানে উষ্ণ গরম জল, খুব বেশি গরম জল নয়, কারণ বেশি গরম জল দিলে আবার এই যে আমুল দুধের গুঁড়োগুলো এগুলো কিন্তু দলা পেকে যায়। আর খুব ঠান্ডাও দেবেন না, মানে আঙুল দিয়ে দেওয়া যাবে সেই রকম একটু উষ্ণ গরম জল, মানে কুসুম গরম জল যেটা বলে, সেই জলটা দিয়ে আমি এখানে 1.5 বাটির মতো জল দিয়েছি। মানে প্রথমে ভর্তি 1 বাটি, পরে দিয়ে দিলাম হাফ বাটির থেকে একটু বেশি। এবারে একটা হ্যান্ড মিক্সি দিয়ে খুব ভালো করে দুধটা গুলিয়ে নিলাম। এখন দেখুন এই দুধের মধ্যে কোনো রকম দলাভাব নেই, আর এই আমুল দুধটা যাতে কোনো রকম দলাভাব না থাকে সেটার দিকে একটু লক্ষ্য রাখতে হবে। এবারে চলুন, গ্যাসের উপরে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে আমি 5 চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। আর যেহেতু গুঁড়ো দুধটার একটা আলাদা মিষ্টি আছে, তার জন্য চিনিটা আমি একটু কম করেই দিলাম। এবারে এই চিনিটার একটা ক্যারামেল তৈরি করব। প্রথমেই চিনিটা একদম নাড়াচাড়া করবেন না, এইভাবে রাখলে দেখবেন চিনিটা কিন্তু গলতে শুরু করছে আর চিনির ক্যারামেলটা তৈরি হতে শুরু করবে। এবারে যখন একটু গলতে শুরু করবে তখন একটা খুন্তির সাহায্যে আমি এইভাবে নাড়াচাড়া করে সুন্দর একটা ক্যারামেল তৈরি করে নিচ্ছি। যারা এরকম চিনির ক্যারামেল খেতে চাইবেন না তারা অবশ্যই এখানে কিন্তু একটু গুঁড়ো ব্যবহার করতে পারেন, সামান্য অল্প পরিমাণে দিয়ে, কিন্তু তাতেও কিন্তু এরকম একটা কালার আসবে। এবারে দেখুন এভাবে নাড়াচাড়া করতে করতে চিনিটা কিন্তু সম্পূর্ণ গলে গিয়ে একটা সুন্দর ক্যারামেল তৈরি হবে। আর যখন এই চিনির ক্যারামেলটা তৈরি করবেন, গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে ক্যারামেলটা তৈরি করবে, নাহলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে। আর এই ক্যারামেলটা পুড়ে গেলে দইটা কিন্তু একটু তেতো হয়ে যাবে, তার জন্য ক্যারামেলটা একটু খুব সাবধানে তৈরি করতে হবে। তো এখন দেখুন চিনিটা সম্পূর্ণ গলে গিয়েছে আর একটা সুন্দর কালার এসেছে। এবারে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে যখন একটু কালারটা দেখবেন ঘন হয়ে যাবে, সেই পর্যায়ে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য অল্প পরিমাণে জল। তো এখন দেখুন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু জল, মানে ওই ধরে রাখুন ছোট কাপের হাফ কাপ মতো এখানে জল দিয়ে দিলাম। তাহলে দেখবেন ক্যারামেলটা একদম শক্ত হয়ে যাবে না। তো এবারে একটা খুন্তি দিয়ে নাড়াচাড়া করে এই জলের মধ্যে ক্যারামেলটা গুলিয়ে নিলাম। এবারে আমি যে দুধটা তৈরি করে রেখেছিলাম, মানে গুলে রেখেছিলাম, সেই দুধটা এখন ওই কড়াইয়ের মধ্যে সম্পূর্ণ দিয়ে দিলাম। আর ঠিক এইভাবেই অনবরত নাড়াচাড়া করে দুধটাকে কিন্তু একটু ফুটিয়ে নিতে হবে, নাহলে এই অবস্থাতেই যদি আপনারা দই নামিয়ে দেন দুধটা, তাহলে কিন্তু দইটা একেবারে জলসা লাগবে। তার জন্যে দুধটাকে একটু জাল করে দিতে হবে, দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। তো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আমি দুধটা কিন্তু জাল করে নিচ্ছি। আর এইভাবে অনবরত নাড়তে থাকবেন, নাহলে ওপর থেকে একটা সর পড়ে যাবে, তার জন্য এইভাবে অনবরত নাড়া দেবেন। তো এইভাবে দেখুন খুন্তির সাহায্যে অনবরত নাড়া দিয়ে দিচ্ছি যতক্ষণ না দুধটার মধ্যে বলক উঠে আসছে। তো 10 টাকার গুঁড়ো দিয়েও যে পারফেক্ট মিষ্টি দই তৈরি করা যায়, তাও বাড়িতে মাত্র 10 মিনিটে ঝটপট, তার এই রেসিপিটা দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। আর কোন সিক্রেট উপকরণ দিলে একদম দোকানের মতো তৈরি হয়, দই কিন্তু একটুও জল কাটবে না, সুন্দর পারফেক্টভাবে দোকানের মতো মিষ্টি দই তৈরি হবে, সেই উপকরণটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। তো এইখানে দেখুন দুধটা যখন এইভাবে ফুটে এসছে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব। এবারে দেখুন দুধটা কিন্তু জাল করা হয়ে গিয়েছে। এবারে এই দুধটাকে কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে। তো এখন এটা একটা সাইডে থাক, আমি কিন্তু দুধটাকে মাঝে মাঝে এভাবে নাড়া দিয়ে দেবো, নাহলে কিন্তু উপরে একটা সর পড়ে যেতে পারে। তো এটা নাড়া দিয়ে দিয়ে আমি কিন্তু খুব তাড়াতাড়ি দুধটা ঠান্ডা করে নেব।
তো খুব বেশি ঠান্ডা নয়, আঙুল দিয়ে দেওয়া যাবে ঠিক সেই রকম ঠান্ডা করতে হবে। তো এখানে দেখুন আমি 2 চামচ মতো টক দই আগে থেকেই জল ঝরতে রেখে দিয়েছিলাম একটা বাটির মধ্যে। তো টক দইয়ের মধ্যে যে এক্সট্রা জলটা রয়েছে সেই জলটা যেন সম্পূর্ণ ঝরে যায় এটা লক্ষ্য রাখবেন, নচেত কিন্তু দই থেকে জল কাটবে, দইটা পারফেক্টভাবে সেট হবে না। তো এবারে জল ঝরে রাখা টক দইটা এখন আমি এই পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে একটা সিক্রেট উপকরণ দেবো, দিলে দেখবেন দইটা কিন্তু একদম পারফেক্ট হয়ে সেট হয়ে যাবে। এখানে দিয়ে দেবো 1 চামচ মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে এই টক দইয়ের মধ্যে ভালো করে মিশিয়ে খুব ভালো করে টক দইটাকে ফেটিয়ে নিতে হবে। তাহলে দেখবেন দইটা একেবারে দোকানের মতোই তৈরি হবে। আর দইটা কিন্তু ফ্রিজ থেকে বের করে রাখার পরও জল কাটবে না, তার জন্যই খুব ভালো করে এটা ফেটিয়ে নিতে হবে। তো এবারে কর্নফ্লাওয়ারটা দিয়ে দইয়ের মধ্যে এভাবে মিশিয়ে নিয়ে একটু সময় নিয়ে ফেটিয়ে নিচ্ছি। একটা ক্রিমি ভাব আসা পর্যন্ত আমি দইটা এইভাবেই ফেটিয়ে নেব। আর এই পর্যায়ে দেখুন সুন্দর করে ফেটানো হয়ে গিয়েছে, দইটা একটা ক্রিমি ভাব তৈরি হয়েছে। তো এবারে চলুন আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে। এবারে এটাকে এখন একটা সাইডে সরিয়ে রেখে দিয়েছিলাম। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব তৈরি করে রাখা সেই দুধটা, মানে দুধটা আমি কড়াই থেকে একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি। আর ঠিক এইরকম আঙুল দেওয়া যাবে এইরকমই কিন্তু দুধটা গরম রাখতে হবে, খুব যেন গরমও না হয় আর একেবারেই যেন ঠান্ডা না হয়, আঙুলে সহ্য হবে এরকম গরম রেখে এই দুধটা কিন্তু আমি ওই দইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটা হ্যান্ড মিক্সি দিয়ে খুব ভালো করে এইভাবে দইটাকে ফেটিয়ে নিচ্ছি, মানে দুধের মধ্যে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। এই কাজটা আপনারা হ্যান্ড মিক্সি দিয়েও করতে পারেন, অথবা কোনো চামচ থাকলে বড় চামচ দিয়েও এইভাবে ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে পারেন। তো এখন দেখুন দইটা কিন্তু আমার রেডি করার জন্য তৈরি হয়ে গিয়েছে। তো এবারে দেখুন গ্যাসের উপর আমি একটা আগে থেকেই কড়াই বসিয়ে দিয়ে এরকম একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছিলাম, আর একটু সামান্য অল্প জল দিয়েছি, বেশি জল দেইনি। তো ওটা গরম হতে হতে আমি তো তখন যে স্টিলের বাটিতে দইটা বসাবো সেই বাটিতে এখন আমি একটু সামান্য অল্প পরিমাণে টক দই ব্রাশ করে নিচ্ছি। এতে কি হয়, দইটা কিন্তু খুব সুন্দরভাবে পারফেক্টভাবে তৈরি হয়, মানে খুব সুন্দর সেট হয় বলতে পারেন। তার জন্য এইভাবে কিন্তু একটা ব্রাশ দিয়ে আমি টক দইটা ব্রাশ করে নিচ্ছি, মানে আপনারা যে পাত্রেই বসাবেন তাতে এইভাবে কিন্তু একটু দই ব্রাশ করে নেবেন। আর একটা ছাঁকনির সাহায্যে আমি যে দুধটা রেডি করেছিলাম সেই দুধটা ছেঁকে কিন্তু এখন ওই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। তাহলে দুধের মধ্যে এক এক সময় দেখবেন একটু যে গুঁড়ো গুঁড়ো ভাব থাকে সেটাও থাকবে না, আর অনেক সময় দই বসালে ওপরে একটা সাদা আস্তরণ পড়ে সেটাও থাকবে না। তার জন্য ছেঁকে নিলে বেশ দইটা একদম সমান হয়ে, মানে প্লেন হয়ে তৈরি হবে। তো এবারে আমি ওই জলের ওপর বসিয়ে দিলাম, দিয়ে একটা ঢাকনা দিয়ে দিলাম। আর ঢাকনা দিয়ে আমি কিন্তু 10 মিনিট মতো এটা এইভাবেই স্টিম করে নেব, একদম লো টু মিডিয়াম ফ্লেমে। আর ওপর থেকে এরকম ঢাকনা দিয়ে দিলাম। আমি কিন্তু 10 থেকে 12 মিনিট পর ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আর একটু খুলে আমি দেখে নিচ্ছি দইটা ঠিকঠাকভাবে বসেছে কি না। তো দেখুন দইটা কিন্তু একদম পারফেক্টভাবে বসে গিয়েছে। 10 থেকে 12 মিনিটেই দইটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। আর বেশি জল দেওয়ার দরকার নেই, একদম অল্প জলে কিন্তু দইটা পারফেক্টভাবে রেডি হবে। আর এটাকে এখন আমি এই অবস্থাতেই 2 ঘন্টা রেখে দেব। তারপর 2 ঘন্টা পর আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম। নর্মাল ফ্রিজে আমি ঢুকিয়ে রেখেছিলাম 4 ঘন্টা মতো। আপনারা যদি ডিপ ফ্রিজে রাখেন তাহলে 1 ঘন্টা রাখলেই হয়ে যাবে। এবারে দেখুন দইটা কত সুন্দর সেট হয়ে গিয়েছে, ফ্রিজ থেকে বার করার পর দইটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। এবারে আমি একটু চামচ দিয়ে কেটে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন দইটা কত সুন্দরভাবে বসেছে, দেখুন কত সুন্দরভাবে বসেছে, একটুও কিন্তু জল কাটেও নি, সুন্দরভাবে তৈরি হয়েছে। দেখুন আমি কিন্তু চামচ দিয়ে তুলে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি, একদম দোকানের দইয়ের মতোই তৈরি করেছি।
তো 10 টাকার গুঁড়ো দুধ দিয়ে 10 মিনিটে যদি এইরকম দই তৈরি করা যায় তাহলে আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তো অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো আজকে আসি বন্ধুরা, টাটা বাই বাই।